Welcome to Degree to Code, University of বর্ধমানের আন্ডারে সেকেন্ড সেমের মেজর সাবজেক্ট কম্পিউটার সায়েন্সে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস ইউজিং সি। এই পেপারটা আমরা কভার করব। পেপার কোড কম্প 2011। এই প্লেলিস্টের ফার্স্ট ভিডিও হচ্ছে এটাই। সো আজকে আমরা যে টপিকসগুলো কভার করছি সেগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম, দেন ক্যারেক্টার সেট আসছে, দেন কিওয়ার্ডস, তারপর আইডেন্টিফায়ার্স। আচ্ছা, এবার নেক্সট স্লাইডে আমরা মুভ অন করছি। সো ফার্স্টে আমাদের সি প্রোগ্রামিং, যে কোনো একটা প্রোগ্রামিং যখনই আমরা শিখছি তখনই আমাদের জানা উচিত যে প্রোগ্রামিংটা অ্যাকচুয়ালি কি। So, computer programming is the process of designing and building an executable computer program to accomplish a specific computing result or to solve a specific problem. এটার মানেটা কি? এটার মানেটা এটাই যে যে কোনো একটা স্পেসিফিক প্রবলেম যেটা দেওয়া হয়েছে, সেই প্রবলেমটাকে আমরা প্রোগ্রামের মাধ্যমে কি করে সেই প্রোগ্রামটাকে আমরা ডিজাইন করব। সেই প্রোগ্রামটাকে ডিজাইন করার পরে সেই প্রোগ্রামটাকে আমরা ঠিকঠাক ভাবে সেট অফ ইনস্ট্রাকশনস দিয়ে সেই প্রোগ্রামটাকে আমরা বিল্ড করব। ঠিক আছে, সেটা করার পরে সেটাকে আমাদেরকে ঠিকভাবে এক্সিকিউট করতে হবে, যাতে কিনা আমরা একটা সেই স্পেসিফিক প্রবলেমের স্পেসিফিক রেজাল্টটা যাতে আমরা পাই। ঠিক আছে, সো এটাই বোঝাতে চাইছে প্রোগ্রামিং মানে। এবার এটা আমরা একটা এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। মানে ফর এক্সাম্পল একটা অ্যানালজি, ঠিক আছে, যে ধরো একটা ডিটেলড রেসিপি আমরা বানাতে চাইছি, ঠিক আছে। সো সেটা করার জন্য ফর এক্সাম্পল যে প্রোগ্রামার, সে হচ্ছে শেফের কাজ করছে, ঠিক আছে। শেফ প্রোগ্রামার মানে যে প্রোগ্রামটা বানাচ্ছে, যে প্রোগ্রামটাকে কোড করছে। তো তো সেরকমই ফর এক্সাম্পল প্রোগ্রামার, তুমি যেরকম প্রোগ্রামটা যখন আস্তে আস্তে শিখবে, যখন করবে, তখন তুমি একটা প্রোগ্রামার। ফর এক্সাম্পল তুমি নিজেকে একটা শেফের পজিশনে রাখো, অ্যান্ড দেন কম্পিউটারটাকে তুমি ভাবো যে ওটা তোমার অ্যাসিস্ট্যান্ট কুক, ঠিক আছে। সো এখানে কি দ্য অ্যাসিস্ট্যান্ট কুক কিন্তু ইন্টেলিজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কুক ফাস্ট, কিন্তু অ্যাসিস্ট্যান্ট কুকের কোনো কমন সেন্স নেই, ঠিক আছে। ওকে যেটুকুনি কাজ তুমি বলে দেবে, যেটুকুনি কাজ তুমি অ্যাসাইন করে দেবে, সেটুকুনি ও করতে পারবে, নাথিং মোর নাথিং লেস, ঠিক আছে। সো সেইভাবেই তোমাকে একটা প্রবলেমকে ডিজাইন করতে হবে, সেইভাবেই একটা সেট অফ ইনস্ট্রাকশনস ওকে প্রোভাইড করতে হবে একটা যে কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আমরা এখানে সি ল্যাঙ্গুয়েজটাকে প্রেফার করছি। কেন প্রেফার করছি? বিকজ ওটাকে মাদার অফ অল দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস ধরা হয়। ফর এক্সাম্পল জাভা আছে, পাইথন আছে। পাইথন ইজ কম্পারেটিভলি ইজি, বাট সিটা মানে কম বেশি আমরা জেনারেল পারপাজে সবাই সিটাই ফার্স্টে শিখি, বিকজ সি ইজ অলমোস্ট ইজ আ কাইন্ড অফ প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, ওকে। সেই জন্য সো এটাই হচ্ছে ব্যাপার। সো তোমাকে তোমার গোলটা কি? তোমার গোলটা হচ্ছে যে তোমাকে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফর এক্সাম্পল আমরা ইজিয়েস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে, যেখানে তুমি সবকিছু ঠিকঠাক ভাবে ভালো করে শিখতে পারবে। সো ওটাই দিয়ে স্টার্ট করাটা মানে ইজি, বিকজ তাহলে তোমার বেসটা অনেকটা স্ট্রং হবে। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওটাকে আমাকে ভালো করে শিখতে হবে। কেন শিখতে হবে? যাতে আমরা যে ইনস্ট্রাকশনস গুলো দিয়ে আমরা যে কোনো একটা পার্টিকুলার প্রবলেম আমরা সলভ করব, সেই ইনস্ট্রাকশনস গুলোকে যাতে আমরা কম্পিউটারকে ঠিকঠাক ভাবে প্রোভাইড করতে পারি, তবেই না কম্পিউটারটা সেটাকে এক্সিকিউট করে ঠিকঠাক আমাদেরকে রেজাল্ট দেবে, রাইট। সো এটা তো গেল হচ্ছে বেসিক প্রোগ্রামিং, যে কেন প্রোগ্রামিং দরকার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রাম, যেটা আমরা বললাম। প্রোগ্রামিংটা জিনিসটা অ্যাকচুয়ালি কি আমরা কম বেশি এখন আমরা সবাই বুঝে গেছি। নেক্সট আমরা সি প্রোগ্রাম দিয়ে স্টার্ট করছি। তো সি প্রোগ্রাম ইজ এ জেনারেল পারপাস প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি না, প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ আ টাইপ অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট, ঠিক আছে, যেটা কিনা এক্সিকিউট হয় ইন আ স্টেপ বাই স্টেপ ম্যানারে একটা পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য, ওকে।
So it is developed by Sir Dennis Ritchie in 1972 at the Bell Laboratories, and it was mainly created as a system programming language to write the Unix operating system. Unix operating system এর জন্য C programming টাকে ডিজাইন করা হয়েছিল। ওকে, সো নাও এখানে বলেছে যে মানে সবার প্রশ্ন হতেই পারে না, এটা জেনারেল কোয়েশ্চেন, যে কেন আমরা সি দিয়ে স্টার্ট করছি। এটা আমি বলেওছি আগে যে কেন আমরা সি দিয়ে স্টার্ট করতে চাইছি, বিকজ সি it is considered as a mother of all the programming language। যেরকম জাভা আছে, সি প্লাস প্লাস আছে, সো এগুলোর থেকে কম্পারেটিভলি মানে তুমি যদি সিটা শেখো, দেন তুমি স্টেপ বাই স্টেপ ম্যানারে সবকিছু ভালো করে ইন ডিটেলসে তুমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলো তুমি ভালো করে শিখতে পারবে। বিকজ পাইথন ইজ অলসো ইজি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট পাইথনে অনেক স্ট্যান্ডার্ড বিল্ট ইন লাইব্রেরিজ থাকে, ঠিক আছে, যাতে ওখানে বেসটা খুব একটা ভালো মানে ক্লিয়ার হয় না, ঠিক আছে। বাট তোমার কাছে যদি কোনো স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং মানে স্ট্যান্ডার্ড লাইব্রেরিজ না থেকে থাকে, অবভিয়াসলি আছে, সিতেও আছে, বাট এখানে তুমি সেটাকে অন্যভাবে ইউজ করতে পারবে। কিভাবে ইউজ করতে পারবে আস্তে আস্তে তো তোমরা বুঝতেই মানে যখন এগোবে আরো সিলেবাসটা, তখন তোমরা বুঝতেই পারবে আস্তে আস্তে, ঠিক আছে। সো এটা ফার্স্ট অফ অল ফাউন্ডেশনাল যেটা বললাম। দেন ইনফ্লুয়েন্স হচ্ছে তোমার ইট ইজ মেনি পপুলার ল্যাঙ্গুয়েজেস টুডে borrow heavily from the C syntax. So C syntax is the main mother syntax kind of. Okay, so if you know one syntax of any one programming languages, then you can modify that in any platform of any programming languages. Okay, so it is as easy as it is. Then power and control. C gives you direct access to memory and system resources. It helps you understand how the computer actually works under the hood. Okay, so সফটওয়্যার হার্ডওয়্যার সবকিছু একসাথে মিলিয়ে কিভাবে পুরো ব্যাপারটা কাজ করে ডায়নামিক্যালি স্ট্যাটিক্যালি, তো সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে সিতে। অ্যান্ড এফিসিয়েন্সি বলতে গেলে সি প্রোগ্রামস আর নোন ফর বিং ভেরি ফাস্ট অ্যান্ড কম্প্যাক্ট, ঠিক আছে। C program is very fast and compact, so it is almost efficient. So you can just go and start with C, okay, without any second thought. That's the main thing. আচ্ছা, নেক্সট আমরা বেসিক স্ট্রাকচার অফ এ সি প্রোগ্রামিং এ আসছি, ঠিক আছে। এবার এইটা হচ্ছে আমাদের একটা সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার। এই হ্যাশ ইনক্লুড stdiohটাকে আমরা প্রি প্রসেসর কমান্ড বলি, ঠিক আছে। আমরা নেক্সট স্লাইডগুলোতে আমরা ইন ডিটেলসে ইচ অ্যান্ড এভরি লাইনের মিনিংটা বুঝবো, ঠিক আছে। তার আগে আমরা জাস্ট প্রোগ্রামটা কিভাবে লিখি সেটা আমাদের বলতে হবে। যে কোনো প্রোগ্রামে আমাদেরকে এই যে হ্যাশ ইনক্লুড stdioh আছে, এটা আমরা হেডার ফাইল বলি, ঠিক আছে। এটাকে আমাকে যে কোনো প্রোগ্রাম আমি যাই লিখি না কেন এটা আমাকে ইনক্লুড করতে হবে, ইট ইজ কম্পালসারি। দেন আমাদের একটা প্রোগ্রামে মেন ফাংশন থাকবেই। দেন প্রোগ্রামে মেন ফাংশনের পরে যে কাজটা আমি করতে চাইছি, যেরকম আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাইছি টার্মিনালে, তো হ্যালো ওয়ার্ল্ডটা আমি প্রিন্ট করার জন্য একটা সেট অফ ইনস্ট্রাকশনস লিখছি, ঠিক আছে। একটা লাইন অফ পিস অফ কোড লিখলাম যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। দেন রিটার্ন জিরো মানে এখানেই এটা মানে টার্মিনেটেড হয়ে গেল প্রোগ্রামটা, আমার প্রোগ্রামটা এখানেই এন্ড হয়ে গেল, ঠিক আছে। ইন ডিটেলসে আরো আমরা আসবো নেক্সট স্লাইডগুলোতে যে এই জিনিসটা কি বোঝাতে চাইছে। তাহলে এখানে আউটপুটে টার্মিনালে আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। ওকে, নেক্সট স্লাইডগুলোতে ইচ অ্যান্ড এভরি লাইনের মিনিংটা কি আছে সেটা আমরা ইন ডিটেলসে বুঝবো। আচ্ছা, এবার হচ্ছে মেন স্ট্রাকচার অফ আ সি প্রোগ্রাম, যেটা আমরা বলছিলাম যে ইচ অ্যান্ড এভরি লাইনস আমরা ডিটেলসে পড়বো আপকামিং স্লাইডে। সো এইরকম স্ট্রাকচারে আমাদেরকে, বাই স্ট্রাকচার ইট ইস মিন দ্যাট এনি প্রোগ্রাম ক্যান বি রিটেন ইন দিস স্ট্রাকচার অনলি। সো এইভাবেই আমাদেরকে যেরকম হেডার ফাইল বললাম এটা আমাদেরকে লিখতেই হবে, সো হেডার ফাইলটাকে মাস্ট কম্পালসারি। দেন হচ্ছে মেন ফাংশন আমাদের লিখতে হবে। মেন ফাংশনের পরে আমরা যদি কিছু চাই তাহলে আমরা সেটাকে মানে যদি কোনো লাইন আমরা চাই যে সেটা টার্মিনালে প্রিন্ট হবে না কিন্তু সেটা আমার প্রোগ্রামে
থাকবে অ্যাজ আ কমেন্ট হিসেবে, ঠিক আছে? টার্মিনালে প্রিন্ট হবে না, কিন্তু প্রোগ্রামটা যে রিড করবে অথবা যে রিভিউ করবে সেই জিনিসটাকে বুঝতে পারবে যে এই লাইনটার মানে কি, যে এই লাইনটার মানে আমি প্রিন্ট করতে চাইছি হ্যালো ওয়ার্ল্ড, সো কমেন্ট হিসেবে। দেন দেন এখানে তারপরে আমরা স্টেটমেন্ট যেটা আছে, যেটা আমরা এক্সিকিউট করতে চাইছি টার্মিনালে, সেই স্টেটমেন্টটা আমরা তারপরে এক্সিকিউট করছি। দেন এইখানে রিটার্ন 0 দিয়ে দিলাম, মানে রিটার্ন হয়ে গেল, মানে প্রোগ্রামটা আমার এখান থেকে টার্মিনেট হয়ে গেল। সো এটাই হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার অফ আ সি প্রোগ্রাম। এবার নেক্সট স্লাইডগুলোতে আরো ইন ডিটেলসে আমরা জিনিসটাকে বুঝবো। ওকে, সো আমরা স্টার্ট করছি হেডার ফাইলটা দিয়ে, ঠিক আছে? যেটা বললাম যে হ্যাশ ইনক্লুড stdioh, এটা হচ্ছে আমার হেডার ফাইল, ঠিক আছে? এবার হেডার ফাইলটাকে আমাকে প্রত্যেকটা প্রোগ্রামে ইনক্লুড করতে হবে, ইট ইজ কম্পালসারি। So the first component is the header file. In a C program, a header file is a file with extension .h which contains C function declarations and macro definition to be shared between several source files. All lines that start with hash are processed by a preprocessor, which is a program invoked by the compiler. ঠিক আছে? সো এইখানে এই যে আমরা যে হ্যাশ ইনক্লুড stdioh টা যেটা আমরা লিখছি, এটা যদি আমরা না লিখি তাহলে কি হবে? এটা হচ্ছে বেসিক্যালি হেডার ফাইল। এটা আমরা বুঝলাম যে এটা আমাদের যে কোনো ফাংশন ডিক্লারেশন করি, যাই করি, সবকিছুতেই আমাদের এই এক্সটেনশনটা লাগবে। অ্যান্ড ম্যাক্রোটা কি সেটা আমরা ইন ডিটেলসে পরে বুঝবো আস্তে আস্তে। অ্যান্ড এখানে সাম অফ দ্য হেডার ফাইলস এর এক্সাম্পলস গুলো দেওয়া আছে, ঠিক আছে? যেরকম math.h, কোনো ম্যাথমেটিক্যাল যখন কিছু আমাদের লাগবে তখন সেটা আমরা এখান থেকে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? হেডার ফাইলস এর মধ্যে জিনিসপত্র আছে যেগুলো যখন যে প্রোগ্রামে লাগবে সেখান থেকে আমরা সেইভাবে জিনিসটাকে অ্যাক্সেস করতে পারবো। আর এখানে বেসিক্যালি হচ্ছে যদি আমরা হেডার ফাইল না দিই তাহলে কি হবে? তাহলে এই যে প্রিন্টএফ মানে যে কোনো একটা লাইন আমরা টার্মিনালে প্রিন্ট করতে চাইছি, এই প্রিন্টএফটা যেটার মধ্যে আছে সেটা হচ্ছে হেডার ফাইল। সো ওই প্রিন্টএফটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের হেডার ফাইলটা দরকার। যদি আমরা হেডার ফাইলটা না ইনক্লুড করি তাহলে আমরা যে প্রিন্টএফটা শুধু লিখে দিচ্ছি মেন ফাংশনের মধ্যে দিয়ে রিটার্ন করে দিচ্ছি, তাহলে কিন্তু সেটা আমাদের টার্মিনালে আসবে না যতক্ষণ না আমরা মানে হেডার ফাইলটাকে ইনক্লুড করব। সো হেডার ফাইল ইজ আ মাস্ট। হেডার ফাইলটা না হলে মানে যেটা মানে কম্পাইলার জিনিসটাকে প্রসেসড করতে পারবে না। কম্পাইলারের একটা প্রি প্রসেসর দরকার প্রসেসড করার জন্য, ঠিক আছে? সো সেই জন্য আমাদের হেডার ফাইলটা নিডেড। সো এখানে এক্সাম্পলস অফ দ্য হেডার ফাইল আছে। যখন যেভাবে আমরা প্রোগ্রামস গুলো আস্তে আস্তে শিখবো সেভাবে আমরা বুঝতে পারবো যে কোন হেডার ফাইলটা আমার কোন প্রোগ্রামের ক্ষেত্রে নিডেড। ওকে, আচ্ছা, নেক্সট আমরা আসছি মেন ফাংশন ডিক্লারেশনে। মেন ফাংশন ডিক্লারেশনটা কি বলতে চাইছে? যে the next part of a C program is the main function. It is the entry point of a C program and the execution typically begins with the first line of the main. সো মেইনটার থেকেই আমাদের প্রোগ্রাম এক্সিকিউশনটা শুরু হয়। যে কোনো ফাংশন আমরা লিখি সবসময় কিন্তু এক্সিকিউশন শুরু হবে মেন দিয়ে। The empty brackets indicate that the main does not take any parameter, ঠিক আছে? সো এই যে মেন লিখে ওপেনিং আর ক্লোজিং ব্র্যাকেট আমরা দিচ্ছি, এটার মানে কিন্তু এখানে কোনো প্যারামিটারটা জিনিসটা কি মানে কোনো মানে কি বলবো কোনো ভ্যালুস অথবা কোনো কোনো ভ্যালুসই বলতে পারি, ঠিক আছে? যেটা আমরা ফাংশনকে পাস করতে চাইছি। সো সেই জিনিসটাকে আমরা প্যারামিটার বলছি। ফাংশন কি, প্যারামিটার কি, ইন ডিটেলসে আমরা এগুলোতে আসবো অনগোয়িং এ। এখন অবধি এটা জেনে রাখলেই হবে যে মেন, ওপেনিং আর ক্লোজিং ই আমরা জেনারেলি দিই। এর মধ্যে আমরা কোনো প্যারামিটার আর অ্যাজ সাচ কোনো ভ্যালুস আমরা পাস করি না। The end that was written before the main indicates the return type of the main. Return type of the main টা বোঝানোর জন্য আমাদেরকে ইন্টটা দেওয়া হয়, যে ইন্টটা মানে কি বলবো ইন্টিজার ডেটা রিটার্ন করবে, ঠিক আছে? সো রিটার্ন টাইপটা বোঝানোর জন্য আমরা মেনের আগে ইন্টটা দিচ্ছি, ডেটা টাইপটা বোঝানোর জন্য। Then the value returned by the main indicates the status of program termination, ঠিক আছে? এবার ভ্যালুটা মেনে রিটার্ন হয়ে যাওয়ার পরে প্রোগ্রামটা ওই রিটার্ন 0 লাইনটাতে যখন আসবে তখন জিনিসটা টার্মিনেট করে যাচ্ছে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে বডি অফ দ্য মেন মেথড। মেনের মধ্যে যে
আমরা সেট অফ কোড গুলো লিখছি, সেট অফ ইনস্ট্রাকশনস গুলো যেগুলো লিখছি, সেগুলো হচ্ছে আমার বডি অফ দ্য মেন। ঠিক আছে, সেখানে কি বলছে না, দ্য বডি অফ দ্য মেন মেথড ইন দ্য সি প্রোগ্রাম রেফার্স টু দ্য স্টেটমেন্টস দ্যাট আর পার্ট অফ দ্য মেন ফাংশন। ঠিক আছে, ওটা মেন ফাংশনেরই একটা পার্ট। ইট ক্যান বি এনিথিং লাইক ম্যানিপুলেশন, সার্চিং, সর্টিং, প্রিন্টিং এক্সেট্রা। মানে সেরকম টাইপ অফ প্রবলেমস আমরা পাবো আমাদের কোয়েশ্চেনে, সেই হিসেবে মেইন ফাংশনে সেরকম সেট অফ ইনস্ট্রাকশনস আমরা লিখবো। সার্চিং হতে পারে, সর্টিং হতে পারে, এগুলো আস্তে আস্তে কি, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। ঠিক আছে, a pair of curly brackets define the body of a function। এই যে মেন লেখার পরে আমরা যে ওপেনিং কার্লি ব্র্যাকেট আর ক্লোজিং কার্লি ব্র্যাকেটটা যেটা আমরা দিচ্ছি, এটা সেটাই ডিফাইন করছে যে বডি অফ দ্য ফাংশন। ঠিক আছে, all the functions must start and end with curly brackets, যেটা বললাম, যেটা ওপেনিং ব্র্যাকেটস and this is the closing brackets। ওকে, আচ্ছা, দেন হচ্ছে কমেন্ট। কমেন্ট যেরকম বললাম যে কমেন্ট হচ্ছে কি না, আমাদের টার্মিনালে জিনিসটা শো হবে না, আমরা আমাদের প্রোগ্রামকে যে কোনো কমেন্ট পাস করাতে পারি। যেরকম প্রিন্ট করছি, তো দিস লাইন প্রিন্টস সামথিং। ঠিক আছে, যেটা আমি প্রিন্ট করতে চাইছি, হ্যালো ওয়ার্ল্ড সাপোজ। সো এটা আমি সিঙ্গেল লাইন কমেন্ট হিসেবে দিতে পারি। সিঙ্গেল লাইন কমেন্ট মানে এরকম এরকম ভাবে দিতে পারি। ঠিক আছে, ব্যাকস্ল্যাশ, দুটো ব্যাকস্ল্যাশ দিয়ে সিঙ্গেল লাইন কমেন্ট বোঝাতে পারি, অথবা মাল্টি লাইন কমেন্ট বোঝাতে পারি এরকম ভাবে, এটা অ্যাকচুয়ালি অ্যাস্টারিক্স। দেন আবার এরকম ভাবে জিনিসটা এরকম। ওকে, সো এভাবে আমরা মাল্টি লাইন কমেন্টটাকে বোঝাই, অ্যান্ড এইভাবে আমরা সিঙ্গেল লাইন কমেন্টটাকে বোঝাই। ওকে, নেক্সট হচ্ছে স্টেটমেন্ট, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এবার হচ্ছে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ডটা কি, মানে যেটা বললাম, এটা একটা স্টেটমেন্ট। স্টেটমেন্টস আর দ্য ইনস্ট্রাকশনস গিভেন টু দ্য কম্পাইলার। ঠিক আছে, ইন সি আ স্টেটমেন্ট ইজ অলওয়েজ টার্মিনেটেড বাই আ সেমিকোলন। ঠিক আছে, মেন মানে যে কোনো ফাংশনে আমরা যে স্টেটমেন্টটাকে লিখবো, ধরো ফর এক্সাম্পল প্রিন্টএফ লিখছি, আরেকটা হয় টাইপ অফ যেটা হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফটা কি না, স্ক্যানএফটা হচ্ছে জিনিসটা হচ্ছে আমরা কোনো কিছুকে স্ক্যান করছি, কোনো ডেটা অথবা কোনো অ্যালফাবেট, ক্যারেক্টার, যে কোনো কিছুকে আমরা স্ক্যান করার জন্য আমরা স্ক্যানএফটা ইউজ করি। ঠিক আছে, মানে ইনপুট বেসিক্যালি, মানে হ্যাঁ, মানে ইনপুট নেওয়ার জন্য। ঠিক আছে, তাদের সেটার অ্যাড্রেসটা দিয়ে আমরা জিনিসটাকে স্ক্যান করে আমাদের প্রোগ্রামে ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ইউজ করি। তো এবার এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো এটাও একটা কাইন্ড অফ স্টেটমেন্ট। তো সেই স্টেটমেন্টস গুলো যখন আমরা লিখছি, সেগুলোর পরে সেমিকোলন দেওয়া ইজ আ মাস্ট, না হলে কিন্তু এরর আসবে। In this particular case, we use printf function to instruct the compiler to display hello world text on the screen। ঠিক আছে, তো এটা হচ্ছে printf এর কাজ, যেটা আমরা প্রিন্ট করাতে চাইছি সেটা আমাদের টার্মিনালে প্রিন্ট হয়ে চলে আসবে। দেন হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। রিটার্ন স্টেটমেন্ট ইজ রিটার্ন জিরোটা লিখছে, এটা কি অ্যাকচুয়ালি, দ্য লাস্ট পার্ট অফ এনি সি ফাংশন ইজ দ্য রিটার্ন স্টেটমেন্ট। দ্য রিটার্ন স্টেটমেন্ট রেফার্স টু দ্য রিটার্ন ভ্যালুস ফ্রম আ ফাংশন। কোনো একটা ফাংশন মানে কি, সেটা কোনো একটা কাজ করবে, কাজ করে কোনো একটা ভ্যালু আমাকে রিটার্ন দেবে। এবার সেই ফাংশনটা ভ্যালু রিটার্ন করতেও পারে, নাও করতে পারে। যখন আমরা ফাংশনস ইন ডিটেলসে পড়বো, তখন আমরা কত রকমের টাইপস অফ ফাংশনস আমরা সেটাকে পড়বো। আপাতত আমাদের এখানে আমরা এটাই জানছি যে এখানে আপাতত আমাদের ফাংশনটা কোনো ভ্যালু রিটার্ন করছে না, জাস্ট ওর কাজ হচ্ছে যে ইন্ট মেনের মধ্যে যে সেট অফ মানে ইনস্ট্রাকশনস আছে, যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, ওইটুকুনি জাস্ট হচ্ছে। ঠিক আছে, দিস রিটার্ন স্টেটমেন্ট অ্যান্ড রিটার্ন ভ্যালু ডিপেন্ড আপন দ্য রিটার্ন টাইপ অফ দ্য ফাংশন। ঠিক আছে, রিটার্ন টাইপ অফ দ্য ফাংশন বলতে যেই মানে ডেটা টাইপটা আমরা দেবো রিটার্নের জন্য, সেই ডেটা টাইপের ওপর ডিপেন্ড করছে যে আমার রিটার্নের ভ্যালুটা কিরকম হবে। The return statement in our program returns the value from the main। তো যে কোনো জিনিসই আমাদের প্রোগ্রামে রিটার্ন করে কোনখান থেকে না, মেন ফাংশন। মেনটা হচ্ছে আমাদের মেন ফাংশন অ্যাকচুয়ালি। সো ওখান থেকে এক্সিকিউশন শুরু হয় অ্যান্ড রিটার্নও করে। আলটিমেটলি কোনো ফাংশনে যদি কোনো আমরা কাজ করে থাকি, সেটা অবভিয়াসলি আমার কোথায় যাবে, অলওয়েজ না মেনে গিয়ে রিটার্ন হবে। ঠিক আছে, the returned value may be used by an operating system to know the
termination status of your program. The value 0 typically means successful termination, মানে আমার মানে রিটার্ন 0 মানে কি প্রোগ্রামটা সাকসেসফুলি টার্মিনেট করে গেছে, আর কোনো কিছু যদি রিটার্ন হয় একটা ফাংশনের জন্য তাহলে রিটার্ন হবে, আর না হলে ওখানেই ফাংশনটা ওভার হয়ে যাবে। ওকে, দেন কি আছে না এক্সিকিউট সি প্রোগ্রামস। সেখানে কি আছে, to run this program one needs to create a development environment for C. A development environment mainly consists of a text editor which is used to write the code and a compiler that converts written code into an executable file. ঠিক আছে, এই পুরো জিনিসটাই মানে এক্সিকিউট কিভাবে হচ্ছে টার্ম মানে টেক্সট এডিটরে আমরা মানে একটা মানে কি একটা কোড লেখার জন্য অবভিয়াসলি একটা এনভায়রনমেন্টের দরকার, যেখানে আমরা আমরা কোডটাকে লিখতে পারি, টেক্সট এডিটরে আমরা কোডটাকে লিখবো অ্যান্ড আমাদের টার্মিনালে কোডটা শো হয়ে যাবে। ওকে, সো সেটা আমরা করতে পারি, বিভিন্ন অনলাইন কম্পাইলার্স আছে, ফর এক্সাম্পল জিডিবি অনলাইন কম্পাইলার আছে, প্রোগ্রামিজ আছে, তো এগুলোতে আমরা টেক্সট এডিটরে কোড লিখে দেন আমরা টার্মিনালে মানে কম্পাইল করে তারপরে দেন আমাদের টার্মিনালে যে আউটপুটটা চাইছি সেটা আমরা পেতে পারি। অর ইদার ভিএস কোড আছে, ঠিক আছে, যেটাতে যেই মানে যেই এনভায়রনমেন্টে ইজি সেই এনভায়রনমেন্টে একটা প্রোগ্রামার তার কোডটাকে রান করে মানে লিখে দেন কম্পাইল করে দেন এক্সিকিউট করতে পারে। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেটটা কি না, ক্যারেক্টার সেট refers to a set of all the valid characters that we use in the source program for forming words, expression and numbers. It serves as the fundamental building blocks for variables, functions, operators and all other program instructions. Okay, so character set basically হচ্ছে building blocks of our C program. সেটার মধ্যে ভেরিয়েবলস আছে, ফাংশনস আছে, অপারেটরস আছে, ঠিক আছে, ডিজিটস আছে, এভরিথিং। ওকে, এটা হচ্ছে একটা ক্যারেক্টার সেট। সো উইদাউট দ্য ক্যারেক্টার উই ক্যান নট এক্সপ্রেস সামথিং ইন আওয়ার প্রোগ্রাম, রাইট? তো সেই জন্য দিস আর দ্য বিল্ডিং ব্লকস ফর আওয়ার সি প্রোগ্রাম। Then হচ্ছে C character set are primarily based on the ASCII. ASCII মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, মানে পুরো জিনিসটা যে ক্যারেক্টার সেটটা যেটা মানে আছে সেটা হচ্ছে আমাদের ASCII কোড হয়, যেটা সেটার ওপর আমাদের পুরো ক্যারেক্টার সেটটা বেস করে আছে। where each character is assigned a unique numeric value. প্রত্যেকটা ক্যারেক্টারের এক একটা স্পেসিফিক নিউমেরিক ভ্যালু দেওয়া আছে। অ্যান্ড সি ইজ কেস সেন্সিটিভ, তার মানে হচ্ছে ক্যাপিটালের একটা ভ্যালু, স্মলের আরেক রকম ভ্যালু, ঠিক আছে, বোথ আর ডিফারেন্ট, দুটোর ভ্যালু দুটো নিউমেরিক ভ্যালু কিন্তু সেম না। ওকে, দেন হচ্ছে টাইপস অফ ক্যারেক্টার সেটস। ঠিক আছে, টাইপস অফ ক্যারেক্টার সেটসে কি আছে না সোর্স ক্যারেক্টার সেট, আরেকটা হচ্ছে এক্সিকিউশন ক্যারেক্টার সেট। সোর্স ক্যারেক্টার সেটটা কি না দ্য সেট অফ ক্যারেক্টার্স ইউজ টু রাইট দ্য সোর্স কোড, মানে বেসিক্যালি আমাদের কোড লেখার জন্য যে ক্যারেক্টার সেটটা দরকার সেটা হচ্ছে আমাদের সোর্স ক্যারেক্টার সেট। দেন এক্সিকিউশন ক্যারেক্টার সেট মানে কি যেটা আমাদের রান টাইমে দরকার, ঠিক আছে, মানে বেসিক্যালি অ্যাসকি টাইপ, ঠিক আছে, পুরো মানে অ্যাসকি পুরো যে অ্যাসকি তো ইজ নট আ সিঙ্গেল থিং, ওটার মধ্যে কম্প্যাক্ট মানে অনেক কিছু আছে, যেরকম এখানে আছে যে লোয়ার কেস অ্যালফাবেট, আপার কেস অ্যালফাবেট, ডিজিট, স্পেশাল ক্যারেক্টার, হোয়াইট স্পেসেস, এরকম অনেক কিছু আছে অ্যাসকি কোডের মধ্যে, রাইট? তো সেটাই হচ্ছে যে একটা সোর্স ক্যারেক্টার সেট, যখন আমরা সোর্স কোডটাকে লিখছি তখন যে ক্যারেক্টার্স গুলো আমরা ইউজ করছি, আর একটা হচ্ছে এক্সিকিউশন ক্যারেক্টার সেট যেটা আমাদের রান টাইমে আমরা ইউজ করি। দেন হচ্ছে এসকেপ সিকোয়েন্সেস। এসকেপ সিকোয়েন্স হচ্ছে স্পেশাল কম্বিনেশন স্টার্টিং উইথ আ ব্যাকস্ল্যাশ টু রিপ্রেজেন্ট নন প্রিন্টেবল ক্যারেক্টার্স, \n for new line and \0 for null terminate. এই null terminateটা আমাদের স্ট্রিং এ গিয়ে কাজে লাগবে, আর \n টা মোটামুটি আমরা প্রত্যেকটা কোডে যেখানেই আমাদের প্রিন্ট করার প্রয়োজন নেক্সট লাইনের জন্য সেখানে আমরা \n টা ইউজ করতে পারি। মানে এটা কি মানে নন প্রিন্ট, মানে এই \n টা কিন্তু আমাদের টার্মিনালে প্রিন্ট হবে না, কিন্তু \n টা যে কাজ করছে নেক্সট লাইনে প্রিন্ট করা সেটা আমরা টার্মিনালে দেখতে পাবো। ওকে,
সো এইগুলো এরকম অনেক এসকেপ সিকোয়েন্সেস আছে, আগে গিয়ে আমরা পড়বো ইন ডিটেলসে সবকিছুই। নেক্সট টপিক আমাদের যেটা আছে সেটা হচ্ছে টোকেনস। ওকে, টোকেনসটা কি না, when characters are grouped together they form tokens. A token is the smallest meaningful unit in a program, right? সো একটা ক্যারেক্টার আগে আমরা পড়লাম হচ্ছে যে ক্যারেক্টার সেট, ঠিক আছে? এবার এখানে ক্যারেক্টারের গ্রুপটাকে আমরা টোকেন বলছি, and they are the smallest meaningful unit in a program, ঠিক আছে? সো প্রত্যেকটা যেরকম কিওয়ার্ডস আছে, আমাদের আইডেন্টিফায়ার্স আছে, ঠিক আছে? সো এদের প্রত্যেকটা হচ্ছে টোকেন্সের আন্ডারে পড়ে, অ্যান্ড এদের প্রত্যেকটার একটা স্পেসিফিক ফাংশন আছে, ঠিক আছে? এদের একটা স্পেসিফিক মিনিংফুল কাজ আছে, ঠিক আছে? Tokens are used to construct C programs and they are said to be the basic building blocks of a C program, ঠিক আছে? সো এগুলো ছাড়া আমরা আমাদের সি প্রোগ্রাম লিখতে পারবো না, রাইট? কিওয়ার্ডস ছাড়া আমাদের হবে না, আইডেন্টিফায়ার্স হবে না, তো কনস্ট্যান্টস তো আমাদের লাগবে, স্ট্রিংসও লাগবে, অপারেটরস ইজ অলসো নিডেড, দেন স্পেশাল যে সিম্বলস গুলো আছে, ঠিক আছে, সেগুলোও আমাদের পুরোটাই লাগবে। এগুলো ছাড়া আমাদের সি প্রোগ্রাম চলবে না। সো দে আর দ্য বেসিক বিল্ডিং ব্লকস অফ আওয়ার সি প্রোগ্রাম, রাইট? নেক্সট হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস ইজ আ টাইপ অফ টোকেনস, যেটা আমরা পড়লাম আগের স্লাইডে। সো কিওয়ার্ডসটা কি না, কিওয়ার্ডস আর দ্য স্পেশাল কাইন্ড অফ প্রিডিফাইন্ড ওয়ার্ডস, যেটার কিনা একটা স্পেশাল মিনিং আছে সি কম্পাইলারের কাছে, রাইট? They are reserved and cannot be used for naming our own variables or functions. আমরা যে ভেরিয়েবল বানাবো, ফাংশন বানাবো, সেখানে আমরা কিওয়ার্ডস গুলো ইউজ করতে পারবো না, ঠিক আছে? দেন দে আর অলওয়েজ রিটেন ইন লোয়ার কেস, আমাদের এগুলো সবসময় লোয়ার কেসে ইউজ করতে হবে কিওয়ার্ডস গুলোকে। দে আর পার্ট অফ দ্য সিনট্যাক্স অ্যান্ড ক্যান নট বি ইউজড অ্যাজ আইডেন্টিফায়ার্স ইন দ্য প্রোগ্রাম। আইডেন্টিফায়ার্সটাকে আমরা নেক্সট স্লাইডে পড়বো, ওকে? But they are the keywords, or they are the part of the syntax of our program. Every keyword in C programming language represents something or specifies some kind of action to be performed by the compiler. So যেরকম বললাম, এখানে ইন্ট আছে, ফ্লোট আছে, ডাবল আছে, প্রত্যেকটা এটা হচ্ছে টাইপ অফ ডেটা টাইপস অফ কিওয়ার্ডস, ঠিক আছে? এই প্রত্যেকটার এক একটা আলাদা আলাদা করে, প্রত্যেকটার আলাদা আলাদা করে একটা কাজ আছে, ঠিক আছে? যেরকম রিটার্নের কাজ আমরা পড়েছি, ঠিক আছে? আস্তে আস্তে সব কটা আমরা দেখবো কি কি। ব্রেক আছে, কন্টিনিউ আছে, সো এরকম অনেক টাইপ অফ কিওয়ার্ডস আমাদের আছে। এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেয়ার আর টোটাল 32 কিওয়ার্ডস, রাইট? এখানে একটা কিওয়ার্ডের চার্ট দেওয়া আছে। সো এখানে যেরকম আছে ইন্ট আছে, লং আছে, রিটার্ন আছে, ঠিক আছে? দেন আমরা লুপস পড়বো, সেখানে ভাইল আছে, ভাইল লুপ হয়। তো এগুলো সবই হচ্ছে আমাদের টাইপস অফ কিওয়ার্ডস, যাদের কিনা একটা স্পেসিফিক কাইন্ড অফ ফাংশন আছে, ঠিক আছে? অ্যান্ড এগুলোকে আমাদের লোয়ার কেসে লিখতে হবে, অ্যান্ড দে আর দ্য রিজার্ভ ওয়ার্ডস, উই ক্যান নট চেঞ্জ দেম, রাইট? And we cannot use them in the names of our variables or the names of our functions. আচ্ছা, কিওয়ার্ডস এর পরে যেটা অ্যানাদার টাইপ অফ টোকেনস আছে সেটা হচ্ছে আইডেন্টিফায়ার্স। আইডেন্টিফায়ার্সটা কি না, আইডেন্টিফায়ার্স আর দ্য নেমস ইউজ টু আইডেন্টিফাই ভেরিয়েবলস, ফাংশনস, অ্যারে, স্ট্রাকচার্স অর এনি আদার ইউজার ডিফাইন্ড আইটেমস, ঠিক আছে? আইডেন্টিফায়ার্স হচ্ছে যেরকম যেরকম কিওয়ার্ড হচ্ছে আমাদের রিজার্ভড আছে অলরেডি, বাট এখানে আইডেন্টিফায়ার্স আমরা ইউজ করি যে কোনো ইউজার ডিফাইন্ড আইটেমস এর জন্য। ফর এক্সাম্পল ভেরিয়েবলস, এটা ইউজার ডিফাইন্ড হবে, ফাংশনস ইউজার ডিফাইন্ড হবে, যে কোনো অ্যারে আমরা বানাবো, স্ট্রাকচার্স আমরা বানাবো, এগুলো কি আমরা আস্তে আস্তে পড়বো। বাট এগুলো যেগুলোই আমরা বানাবো, সেগুলোর নাম যেগুলো হবে, সেগুলো অ্যাকচুয়ালি ইউজার ডিফাইন্ড নাম হবে, ঠিক আছে? সো সেগুলোর যে রুলস অথবা সেগুলোকে যেটা বলা হয় সেটাই হচ্ছে আইডেন্টিফায়ার্স। আইডেন্টিফায়ার্স এর নামের মানেই হচ্ছে আইডেন্টিফাই করবে কোনো কিছুকে, রাইট? So it is a name that uniquely identifies a program element and can be used to refer it to later in our program, ঠিক আছে? তো যে কোনো একটা কিছুকে ইউনিকলি, এটাকে মানে প্রোগ্রামে যেটাই আমরা ভেরিয়েবলের চাই আমরা নাম দিই, ফাংশনের নাম দিই, সেটাকে ইউনিকলি কি করবে, আইডেন্টিফাই করবে, যেটাকে আমরা পরে প্রোগ্রামে কাজে লাগাবো।
দেন হচ্ছে এখানে কিছু কিছু রুলস আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে আইডেন্টিফায়ার যখন আমরা ইউজ করব সেগুলোকে ইউজ করার সময়, যে প্রোগ্রামার মাস্ট ফলো আ সেট অফ রুলস টু ক্রিয়েট দ্য অ্যান আইডেন্টিফায়ার ইন সি। আইডেন্টিফায়ার ক্যান কন্টেন ফলোয়িং ক্যারেক্টার্স। আপার কেস থাকা যাবে এ টু জেড, লোয়ার কেস স্মল এ টু জেড অ্যালফাবেটস থাকতে পারে, নিউমেরিক ডিজিটস 0 to 9, ঠিক আছে, দেন আন্ডারস্কোর থাকতে পারে। The first character of an identifier must be a letter or an underscore, ঠিক আছে, ফার্স্ট ক্যারেক্টার যেটা হবে আইডেন্টিফায়ার সেটা কিন্তু একটা লেটার হতে হবে অর আন্ডারস্কোর হতে হবে, ঠিক আছে, সেটা কিন্তু কোনো ডিজিট দিয়ে স্টার্ট হলে হবে না। আইডেন্টিফায়ার্স আর কেস সেন্সিটিভ, যেরকম ক্যাপিটাল এর একটা ভ্যালু হয়, স্মল এর একটা ভ্যালু হয়, সি ইন ইট অ্যাজ আ হোল ইজ কেস সেন্সিটিভ, রাইট? আমরা এটা পড়েছি আগের স্লাইডে। আইডেন্টিফায়ার্স ক্যান নট বি keywords in C's। আইডেন্টিফায়ার্স আর কিওয়ার্ডস কিন্তু আলাদা, আমরা ডিফারেন্সটাও পড়বো আইডেন্টিফায়ার আর কিওয়ার্ডস এর নেক্সট স্লাইডে, ঠিক আছে। যেটা আমরা আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করছি সেটা কিন্তু আমরা কখনোই কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবো না। ফর এক্সাম্পল ইন্ট, রিটার্ন, ইফ, while এক্সেট্রা, এগুলো কিন্তু কিওয়ার্ড, এগুলো কিন্তু আমরা আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবো না। এবার হচ্ছে এখানে কি না, এখানে আমরা এবার দেখে নেব যে কিছু ভ্যালিড এক্সাম্পল দেখবো একটা, যে ভ্যালিড আর ইনভ্যালিড আইডেন্টিফায়ার্স কিরকম হতে পারে। ফর এক্সাম্পল ভ্যালিড, এটা আন্ডারস্কোর দিয়ে স্টার্ট হয়েছে, সো এটা একটা ভ্যালিড আইডেন্টিফায়ার। ফার্স্ট এরটা, এই যে ফার্স্ট এরটা আন্ডারস্কোর দিয়ে স্টার্ট হচ্ছে, এটা ভ্যালিড আইডেন্টিফায়ার, ওকে। দেন হচ্ছে নেক্সট হচ্ছে এইটা একটা, এটা লেটার দিয়ে স্টার্ট হয়েছে, এস দিয়ে স্টার্ট হয়েছে, এটা একটা ভ্যালিড আইডেন্টিফায়ার, ওকে। ইনভ্যালিড কোনগুলো, যে ইনভ্যালিডে এখানে যেরকম it contains a white space in between these two names, right? So এখানে এই যে একটা স্পেস, আইডেন্টিফায়ার এর মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না, either you have to give underscore, okay, you can only give underscore, right? কোনো স্পেস দেওয়া যাবে না। অ্যান্ড আমি যেটা বললাম যে কোনো ডিজিট অথবা নাম্বার, নিউমেরিক ভ্যালু দিয়ে আইডেন্টিফায়ার স্টার্ট হবে না। দেন আইডেন্টিফায়ারকে আমরা কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি না। ফর এক্সাম্পল গো টু, সুইচ, এগুলো আমাদের হচ্ছে কিওয়ার্ডস, ঠিক আছে, যেগুলো আমরা আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবো না, ওকে। আচ্ছা, নেক্সট আমরা যেটা বললাম যে কিওয়ার্ড আর আইডেন্টিফায়ারের মধ্যে ডিফারেন্সটা কি সেটা এবার আমরা পড়বো, ওকে। সো কিওয়ার্ডটা কি না, কিওয়ার্ড হচ্ছে ডেফিনেশনটা কি আমরা সবাই পড়েছি আগের স্লাইডে, যে কিওয়ার্ড ইজ আ রিজার্ভ ওয়ার্ড উইথ আ স্পেশাল মিনিং ইন সি দ্যাট ক্যান নট বি ইউজড অ্যাজ অ্যান আইডেন্টিফায়ার। কিওয়ার্ডকে আমরা আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবো না, অ্যান্ড আইডেন্টিফায়ারকে আমরা কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবো না, ওকে। An identifier is a user-defined name used to refer to variables, functions, arrays, etc. User-defined, and এগুলো হচ্ছে reserved, এটাই হচ্ছে ডেফিনেশনের ডিফারেন্স। অ্যান্ড এটা কিওয়ার্ডকে আমরা আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবো না, আইডেন্টিফায়ারকে আমরা কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবো না। দেন হচ্ছে এদের ইউজটা কি, ইউজ হচ্ছে যে keywords are predefined in C language and are used to define the structure and control flow of the program. Example int, if, while, এগুলো হচ্ছে মানে বললাম না যে কিওয়ার্ডের, যে কোনো কিওয়ার্ড আমরা ডিফাইন করছি তাদের একটা স্পেসিফিক কাজ আছে, যেরকম ইন্টের কাজ হচ্ছে একটা ডেটা টাইপ, ইফটা হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট বোঝানোর জন্য, whileটা হচ্ছে কাইন্ড অফ লুপ বোঝানোর জন্য, ওকে। সো এদের প্রত্যেকেরই একটা পার্টিকুলার, এরা প্রত্যেকেই প্রিডিফাইন্ড, এন্ড এদের একটা কি বলবো ডিফাইন, কোনো একটা প্রোগ্রামকে স্ট্রাকচার দেওয়ার জন্য, ডিফাইন করার জন্য এই কিওয়ার্ডস ইজ ভেরি মাচ নেসেসারি, right? Identifiers are used by programmers to name the variables, functions, and other user-defined elements. Example age, sum, main. Main is also a predefined identifier, right? Main যেটা আমরা ইউজ করছি। দেন কোনো ভেরিয়েবলের নাম, দেন ফাংশনস এর নাম, অ্যারে এর নাম, সেগুলো হচ্ছে আমরা আইডেন্টিফাই, যে কোনো ইউজার ডিফাইন্ড কিছু হলেই সেটা হচ্ছে আমার আইডেন্টিফায়ার হবে। এক্সাম্পল এখানে যেরকম আছে যে এন্ড, রিটার্ন, ফর, ইফ, while, দেন টোটাল অ্যামাউন্ট, এজ, স্টুডেন্ট এজ, দেন ক্যালকুলেট টোটাল, এগুলো সবকটাই হচ্ছে ভেরিয়েবলের নাম, ওকে। আচ্ছা, এবার নেক্সট পয়েন্ট কি আছে না, নেক্সট পয়েন্ট হচ্ছে
modification. Keywords cannot be modified or used for any other purpose. ঠিক আছে, keywords আমাদের কাছে রিজার্ভ ওয়ার্ড, ওটাকে আমরা আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবো না, অথবা অন্য কোথাও আমরা কিওয়ার্ডটাকে ইউজ করতে পারবো না। বাট আইডেন্টিফায়ার্স ক্যান বি ক্রিয়েটেড অ্যান্ড ইউজড অ্যাজ পার দ্য প্রোগ্রামার্স নিড। যেরকম ভেরিয়েবলের নাম দরকার, যেরকম ফাংশনের নাম দরকার, সেরকম ভাবে আমরা আইডেন্টিফায়ারকে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো আইডেন্টিফায়ার্স ক্যান বি ক্রিয়েটেড অ্যান্ড ইউজড অ্যাজ পার দ্য প্রোগ্রামার্স নিড। যেরকম আমাদের লাগবে ভেরিয়েবলের নাম, সেরকম ভাবেই আমরা আমাদের মতন করে ইউজার ডিফাইন ভাবে দিতে পারবো। পজিশন ইন কোডে, পজিশন ইন কোডে কি রকম ডিফারেন্স হতে পারে? কিওয়ার্ডস আর পার্ট অফ দ্য সিনট্যাক্স অফ সি অ্যান্ড আর ইউজ টু স্ট্রাকচার দ্য প্রোগ্রাম। এটা কিওয়ার্ডস না হলে আমরা প্রোগ্রামকে স্ট্রাকচার দিতে পারবো না, আমাদের যে প্রোগ্রামটা কিরকম ভাবে সলভ করতে হবে আমরা সেভাবে সলভ করতে পারবো না। মেন মানে ইফ ছাড়া, ওয়াইল ছাড়া, মানে রিটার্ন ছাড়া, ঠিক আছে, ডেটা টাইপ ছাড়া আমরা আমাদের প্রোগ্রামকে স্ট্রাকচার দিতে পারবো না। সো দিস keyword is a it is a part, it is a syntax of our C program. Then identifiers are used for variable name, function names and more throughout the code. যেরকম user defined, user যেরকম ভাবে identifier কে ইউজ করতে চাইবে সেরকম ভাবে ইউজ করতে পারবে। Case sensitivity, keywords are case sensitive. Example int, small, ইনটা আমি স্মল আই দিয়ে লিখছি, লোয়ার কেসে আইটা লিখছেন, আপার কেসে আইটা লিখছি, বোথ আর ডিফারেন্ট। ঠিক আছে, সি ইজ কেস সেন্সিটিভ। আইডেন্টিফায়ার্স আর অলসো কেস সেন্সিটিভ। এক্সাম্পল, ভেরিয়েবলের নামটাকে যদি আমি এজে যদি এটাকে স্মল করে দিই, স্মল এর একরকম ভ্যালু হতে পারে অ্যাস্কির, ক্যাপিটালের আর একরকম ভ্যালু হতে পারে অ্যাস্কি। ওকে, সো কেস সেন্সিটিভিটি থেকে, কেস সেন্সিটিভিটির দিকটার থেকে, পার্সপেক্টিভ থেকে, কিওয়ার্ডস এন্ড আইডেন্টিফায়ার্স বোথ আর কেস সেন্সিটিভ। ওকে, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট, এই অবধি থাকলো আপাতত। দেন আপকামিং ভিডিওসে আমরা ইন ডিটেলসে যে আমাদের সিলেবাসে যা যা আছে সেগুলো আমরা কভার করব। ফর দ্য টাইমিং, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স লিসনিং। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে দেন তোমরা কমেন্ট করো, আমরা তোমাদের ডাউটগুলো সলিউশন করব। অ্যান্ড অবভিয়াসলি জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপস, অ্যান্ড ডেসক্রিপশনে আমাদের পিডিএফটা দেওয়া থাকবে। ওকে, সো প্রবলেম হলে, ইফ এনি প্রবলেম, দেন just contact us in the telegram or in the comments.